হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। শিম আলু রেসিপিটির জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম শিম আর 2টি আলু। আমি শিম আর আলু ধুয়ে কেটে নিয়েছি। দেখুন তো আমি কীরকম কেটেছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিচ্ছি 3 চামচ পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর আধা চামচ পাঁচফোড়ন। এবার আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে জলে গুলে নিয়েছি। এবার দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ হলদি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি অন্য একটি চুলার মধ্যে বসিয়েছি একটি ফ্রাই প্যান। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সরষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে শিম আর আলু ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমার শিম আলুটা ফ্রাই হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে নিয়েছি। এবার আমি ওপর কড়াইতে যে মশলা দিয়েছিলাম এর মধ্যে ছেড়ে দিয়েছি আমি টমেটো। তেলটা মশলার থেকে আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে ছেড়ে দিয়েছি আমি টমেটো। আমি এখানে একটি টমেটো নিয়েছি। এবার আমি ছেড়ে দিচ্ছি শিম আলু, ভেজে রাখা শিম আলু। এবার আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে শিম আর আলুর গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। এবার আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, মানে চিনিটা একটু দিয়েছি। যদি আপনারা চিনি পছন্দ না করেন তবে চিনিটাকে স্কিপ করতে পারেন, চিনিটা অপশনাল। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি এর মধ্যে গরম জল। আমি এবার এটাকে একটু সময় কুক করে নেব। তার আগে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি সরিষার গুঁড়ো। আমি এখানে ইনস্ট্যান্ট সরিষা পাউডার নিয়ে জলে 10 মিনিট আগে গুলে রেখেছিলাম। আপনারা সরিষা বেটেও দিতে পারেন। বন্ধুরা, সরিষাটা যদি আপনারা ইনস্ট্যান্ট সরিষার গুঁড়ো দিতে চান তবে 10 মিনিট আগে জলে ভিজিয়ে দেবেন, না হলে তেতো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভিজালে তেতো হয়ে যাবে। এবার আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি কয়েক টুকরো আলু ভেঙে দিলাম যাতে সবজিটা মাখো মাখো হয়। এবার আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা। আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার শিম আলু সবজিটা খুব সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন
খেতেও সুস্বাদু হয়েছে। এবার আমি তুলসী পাতা দিয়ে এটা ভগবানকে অন্যের সাথে নিবেদন করব। আপনারাও তুলসী পাতা দিয়ে অন্যের সাথে এটা ভগবানকে নিবেদন করবেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যদি ছোট্ট একটি কমেন্ট করেন তবে আমি মোটিভেট হই, আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুব ভালো লাগে। আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপিগুলো রান্না করতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।